আপনি কি সাউথ কোরিয়ায় হায়ার স্টাডির জন্য আসতে চান? সাউথ কোরিয়াতে হায়ার স্টাডির জন্য আসতে হলে আপনাকে প্রথমে কি নির্বাচন করতে হবে? প্রথমে নির্বাচন করতে হবে আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে। ইউনিভার্সিটি সিলেকশন করার পর আপনাকে দ্বিতীয় কাজ করতে হবে আপনার কোর্স। আপনি কোন কোর্সে আসতে চান সেই কোর্স সিলেকশন করতে হবে। কোর্স সিলেকশন করার পর হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি কত বা স্কলারশিপ অপরচুনিটি কতটুকু আছে, কত পার্সেন্ট স্কলারশিপ, আপনি প্রফেসর ফান্ডে আসতে চান নাকি নাকি সেলফ ফান্ডে আসতে চান নাকি আপনি জিকেএস ট্র্যাকে আসতে চান, সেইগুলো নিয়ে আপনার স্টাডি ইন কোরিয়ার ওয়েবসাইটে সব ইনফরমেশন আছে। সেইখানে আপনি সব ইনফরমেশন দেখার পর হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে। ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারে যেই দিকগুলো আপনাকে প্রাধান্য দিতে হবে, সিটি, আপনি সাউথ কোরিয়ার কোন সিটিতে আসতে চান। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আপনি সাউথ কোরিয়াতে যদি হায়ার স্টাডির জন্য আসতে চান অবশ্যই আপনি সাউথ কোরিয়ার রাজধানী সোলকে চুজ করবেন। সোলে সাউথ কোরিয়ার সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটিগুলো, লাইক আপনার সোল ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউএনসি ইউনিভার্সিটি, কোরিয়া ইউনিভার্সিটি, কনকুক ইউনিভার্সিটি, কুকমিন ইউনিভার্সিটি অ্যান্ড তা কোরিয়ার মধ্যে যে সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি হচ্ছে কায়েস্ট, যেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট কোরিয়ার, এবং আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনার হচ্ছে সোল ন্যাশনাল খুবই বেস্ট ইউনিভার্সিটি। আর আপনি যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ইয়নসে ইউনিভার্সিটি খুবই বেস্ট। আর প্রফেশনালি যদি আপনি বিজনেস স্টাডির জন্য আসতে চান সেই ক্ষেত্রে কোরিয়া ইউনিভার্সিটি। যদি আপনার টিউশন ফি বা স্কলারশিপ যদি আপনি পেয়ে থাকেন, যদি লাইক এস আপনি স্কলারশিপ এত পার্সেন্ট পেয়েছেন 70% বা 80%, সেক্ষেত্রে আপনি কোরিয়া ইউনিভার্সিটিতে আসতে পারেন। বাট যদি আপনি সেলফ ফান্ডে পড়তে আসতে চান এই ক্ষেত্রে আপনার এইসব ইউনিভার্সিটি টিউশন ফি অনেক এক্সপেন্সিভ, লাইক একটা সেমিস্টারই প্রায় $10,000 থেকে $12,000, যেটা আপনার ইউএসওতেও এরকম টিউশন ফি না, যে লাইক কোরিয়া ইউনিভার্সিটির টিউশন ফি। সো সাউথ কোরিয়াতে পড়তে আসতে হলে আপনার ইউনিভার্সিটি সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। ইন ফিউচারে যখন আপনি জব করবেন বা আপনি যখন সুইচ করবেন কোনো একটা প্রফেশনাল সুইচ করবেন, তখন কিন্তু আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং অ্যান্ড ইউনিভার্সিটি ডিগ্রিটা খুবই ইম্পর্টেন্ট। শুধু নট অনলি জাস্ট সিটিজেনশিপ বাট অলসো যখন আপনি এটা সিটিজেনশিপের জন্য বা পিআরের জন্য অ্যাপ্লাই করবেন, এই ইউনিভার্সিটিগুলোর থেকে যদি আপনি ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে আপনার প্লাস পয়েন্ট পাবেন। হচ্ছে কি প্লাস পয়েন্ট পাবেন? প্লাস পয়েন্ট পাবেন হচ্ছে আপনার পিআর বা যখন সিটিজেনশিপের জন্য আপনি আবেদন করবেন আপনি 30 পয়েন্ট প্লাস পাবেন। লাইক এস আপনি যদি F27 ভিসায় কনভার্ট করেন সেক্ষেত্রে তখন আপনার টপ 100 ইউনিভার্সিটি বা টপ 500 ইউনিভার্সিটির জন্য আপনি 30 পয়েন্ট এক্সট্রা পাবেন। সো আপনি কোরিয়াতে আসার আগে অবশ্যই ইউনিভার্সিটি সিলেকশন খুবই ইম্পর্ট্যান্ট। নাম্বার 1 ইউনিভার্সিটি সিলেকশন, নাম্বার 2 হচ্ছে আপনার কি আপনার কোর্স সিলেকশন, নাম্বার 3 হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ এবং হচ্ছে ইউনিভার্সিটির কত পার্সেন্ট আপনার টিউশন ফি পে করতে হবে, এগুলো সব কিছু চিন্তা করে, এবং নাম্বার 4 হচ্ছে আপনার সিটি, সব কিছু চিন্তা করে আপনি সাউথ কোরিয়ার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন। অ্যান্ড অ্যানাদার সিটি আছে যে আপনার বুসান, কিন্তু বুসানে আপনার দুই একটা ইউনিভার্সিটি বাদে একটা ইউনিভার্সিটিও অনেস্টলি একটা ইউনিভার্সিটিও ভালো না, দুই একটা ইউনিভার্সিটি আছে, বাদ বাকি সব ভালো ইউনিভার্সিটিগুলো হচ্ছে সাউথ কোরিয়ার সোলের মধ্যে অবস্থিত। সো ইউনিভার্সিটি সিলেকশনের আগে অবশ্যই আপনার আপনার এই যেই টিপসগুলো এগুলো মনে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে।